All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, combination of two or more simple sentences into a single simple sentence. আজকাল ব্যস্ততার দিনে ক্লজ সমন্বিত বড় বড় কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তে ছোট ছোট সিম্পল সেন্টেন্স ব্যবহার করে ভাব প্রকাশের প্রবণতা দ্রুত বাড়ছে। বিভিন্ন পরীক্ষায় প্রেসি বা সামারি লেখার ক্ষেত্রে অল্প কথায় সিম্পল সেন্টেন্সের ব্যবহার খুবই উপযোগী। 6টি নিয়ম অনুসরণে সিম্পল সেন্টেন্স গঠন করা হয়। উদাহরণ সহযোগে 6টি নিয়ম নিয়ে আলোচনা করা গেল। প্রথম, বাই ইউজিং এ পার্টিসিপল। পার্টিসিপল হলো একটা নন ফাইনাইট ভার্ব, যেটা ভার্ব থেকে উদ্ভূত হয়। এর দুটি রূপ, আইনযুক্ত ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এর ব্যবহার দু রকম, অসমাপিকা ক্রিয়া হিসাবে এবং অ্যাডজেক্টিভ হিসাবে। এবারে এদের প্রয়োগটা লক্ষ্য করা যাক। এক্সাম্পল 1, হি রিসিভড নো আনসার, হি নকড এ সেকেন্ড টাইম। আনসার, রিসিভিং নো আনসার, হি নকড এ সেকেন্ড টাইম। এখানে রিসিভিং নো আনসার এটা হলো একটা পার্টিসিপল, অসমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 2, I saw a girl, she was carrying a basket of flowers. ফুলের ঝুড়ি নিয়ে আসছিল এরকম একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। এখানে ক্যারিং এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স, এটা এই পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, দ্য ম্যান ওয়ার্কড হার্ড, হি ফেল্ট টায়ার্ড। Having worked hard, the man felt tired. Having worked hard এটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের নিয়ম হলো ওই হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু করতে হয়। এর অর্থ হলো কঠোর পরিশ্রম করে লোকটি ক্লান্ত বোধ করেছিল। নাম্বার 4, উই স এ ফিউ ট্রিজ, দে ওয়ার লেডেন উইথ ফ্রুটস। আমরা কিছু গাছ দেখেছিলাম যে গাছগুলো ফলেতে ভারাক্রান্ত ছিল। এর সিম্পল সেন্টেন্স হচ্ছে ফলেতে ভারাক্রান্ত কিছু গাছ আমরা দেখেছিলাম। নাম্বার 5, হি ওয়াজ ডিসগাস্টেড উইথ হিজ লাইফ, হি কমিটেড সুইসাইড। ডিসগাস্টেড অর বিং ডিসগাস্টেড উইথ হিজ লাইফ, হি কমিটেড সুইসাইড। অর্থাৎ জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে সে আত্মহত্যা করেছিল। নাম্বার 6, এ বয় ওয়াজ ড্রাউনিং, হি শাউটেড ফর হেল্প। এর সিম্পল ফর্ম হচ্ছে এ ড্রাউনিং বয় শাউটেড ফর হেল্প। এখানে ড্রাউনিং অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিক বয়ের আগে, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবারে by using the nominative absolute construction or absolute phrase. পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের সাবজেক্ট যখন আলাদা হয়, তখন যে বাক্যের অ্যাকশান আগে সংঘটিত হয় সেই বাক্যটির পরিবর্তে নমিনেটিভ অ্যাবসলিউট কনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এক্ষেত্রে আগে সংঘটিত বাক্যটির সাবজেক্টটিকে রেখে প্রেজেন্ট পার্টিসিপল বা আইনযুক্ত ভার্ব ব্যবহার করা হয়। তবে দুটি বাক্য যদি পাস্ট টেন্সের হয়, তাহলে আগে সংঘটিত অ্যাকশানের পরিবর্তে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করাটা শ্রেয়, এবং তারপরে অবশিষ্ট বাক্যটি ইনট্যাক্ট বা অবিকল রেখে যেতে হয়। এবারে
উদাহরণ লক্ষ্য করা যাক। দ্য সান রোজ, দি ফগ ডিসপার্সড, এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু আলাদা। প্রথম বাক্যে আছে দি সান, পরের বাক্যে আছে দি ফগ। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হওয়ার জন্য এখানে অ্যাবসলিউট পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে। দ্য সান হ্যাভিং রাইজেন, দি ফগ ডিসপার্সড, অর্থাৎ সূর্য উঠলে কুয়াশা দূরীভূত হয়েছিল। এখানে দি সান হ্যাভিং রাইজেন এটাই নমিনেটিভ অ্যাবসলিউট, পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা হ্যাভিং রাইজেন, এটা পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। নাম্বার 2, দি ওয়েদার ওয়াজ ফাইন, আই ওয়েন্ট ফর এ ওয়াক। দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। প্রথম বাক্যের সাবজেক্ট দি ওয়েদার, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আই। সেখানে এখানে অ্যাবসলিউট পার্টিসিপল ফলো করা হচ্ছে। সিম্পল সেন্টেন্স হচ্ছে দি ওয়েদার বিং ফাইন, আই ওয়েন্ট ফর এ ওয়াক। আবহাওয়া সুন্দর থাকায় আমি বেড়াতে বেরিয়েছিলাম। নাম্বার 3, দি ওয়ার্ক ওয়াজ ডান, উই রিটার্ন হোম। দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। প্রথমটাতে দি ওয়ার্ক, দ্বিতীয়টাতে উই। সে কারণে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট কনস্ট্রাকশন অনুসরণ করা হয়েছে। সিম্পল সেন্টেন্সটা হলো দি ওয়ার্ক হ্যাভিং বিন ডান, উই রিটার্ন হোম। পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। যেহেতু দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, সেই কারণে প্রথম বাক্যের সাবজেক্ট রেখে তারপরে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। তাহলে দি ওয়ার্ক হ্যাভিং বিন ডান, উই রিটার্ন হোম, কাজটা সম্পূর্ণ করা হলে আমরা বাড়ি ফিরেছিলাম। বাই ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করে দুটো বাক্যের সিম্পল সেন্টেন্সের গঠন। নাম্বার 1, হি স্পিক্স দি ট্রুথ, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট। সিম্পল সেন্টেন্স হচ্ছে হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দি ট্রুথ, সত্য কথা বলতে সে ভয় পায় না। নাম্বার 2, আই হ্যাভ সাম ডিউটিজ, আই মাস্ট পারফর্ম দেম। অর্থাৎ আমার কিছু কর্তব্য সম্পাদন করার আছে। টু পারফর্ম এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। হি ইজ ভেরি ফ্যাট, হি ক্যান নট রান। সিম্পল সেন্টেন্সটা হলো হি ইজ টু ফ্যাট টু রান। টু রান এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 4, মেন ক্রস ডেজার্টস বাই ক্যামেলস, দ্যার ইজ নো আদার ওয়ে। দ্য অনলি ওয়ে ফর মেন টু ক্রস ডেজার্টস ইজ বাই ক্যামেল। অর্থাৎ মরুভূমি অতিক্রম করতে একমাত্র উপায় হলো উট। বাই ইউজিং এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, একটা নাউনের পরিচয়জ্ঞাপক কথাকে বলা হয় অ্যাপোজিশন। সেটা সাধারণত একাধিক কথা নিয়ে হয়। আর একটা মনে রাখতে হবে যে কোনো অ্যাপোজিশনের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এবারে উদাহরণ দেখা যাক। নাম্বার 1, হি লেন্ড দি বুক টু মিস্টার রয়। তিনি মিস্টার রায়কে বইটি ধার দিয়েছিলেন। মিস্টার রয় ওয়াজ হিজ নেক্সট ডোর নেবার। মিস্টার রয় ছিলেন তাঁর প্রতিবেশী। সিম্পল সেন্টেন্সের রূপটা হচ্ছে হি লেন্ড দি বুক টু মিস্টার রয়, হিজ নেক্সট ডোর নেবার। তাঁর প্রতিবেশী মিস্টার রয়কে তিনি বইটি ধার দিয়েছিলেন। এখানে হিজ নেক্সট ডোর নেবার মিস্টার রয়ের পরিচয় জ্ঞাপক একটা কথা, আর মিস্টার রয় হলো একটা প্রপার নাউন, তার পরিচয় দিচ্ছে এই হিজ নেক্সট ডোর নেবার এই অ্যাপোজিশনটি। নাম্বার 2, দিস প্লেস ইজ নাও এ ওয়াইল্ড জাঙ্গল। এই জায়গাটি এখন একটা জঙ্গলে পরিণত হয়েছে। ইট ওয়াজ ওয়ান্স এ ওয়েল কেপ্ট গার্ডেন। এটা এক সময়ে সুরক্ষিত একটা বাগান ছিল। তো অ্যাপোজিশন প্রয়োগে এর সিম্পল সেন্টেন্সের রূপটি হলো দিস প্লেস ওয়ান্স এ ওয়েল কেপ্ট গার্ডেন ইজ নাও এ ওয়াইল্ড জাঙ্গল। অর্থাৎ
একধা সুরক্ষিত এই সুন্দর বাগান সমন্বিত এই জায়গাটা এখন একটা জঙ্গলে পরিণত হয়েছে। এখানে ওয়ান্স এ ওয়েল কেপ্ট গার্ডেন, এটা দিস প্লেসের অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, হি গট ফ্লাকড ইন দ্য এক্সামিনেশান, দিস ওয়াজ ভেরি স্যাড, অর্থাৎ সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল, এটা ছিল খুব দুঃখদায়ক। সিম্পল সেন্টেন্সের রূপটা হচ্ছে হি গট প্লাকড ইন দ্য এক্সামিনেশান, এ ভেরি স্যাড থিং। এ ভেরি স্যাড থিং, এটা ওই হি গট প্লাকড ইন দ্য এক্সামিনেশান এই পুরো বাক্যটার কেস ইন অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরেরটা হচ্ছে বাই ইউজিং এ প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড। এক্সাম্পল নাম্বার 1, the sun set, their work was not completed. সিম্পল সেন্টেন্সের রূপ হচ্ছে দি সান সেট বিফোর দি কমপ্লিশন অফ দেয়ার ওয়ার্ক, অর্থাৎ তাদের কাজটা সম্পূর্ণ হবার আগে সূর্য অস্ত গিয়েছিল। লক্ষণীয় এখানে বিফোর হচ্ছে একটা প্রিপোজিশান, এই প্রিপোজিশানের পরে দি কমপ্লিশন অফ দেয়ার ওয়ার্ক এই নাউন ফ্রেজ ব্যবহার করা হয়েছে। হি ডিড নট সাকসিড, হি হ্যাড মেড এভরি এফার্ট, এর সিম্পলের রূপ হচ্ছে উইথ অল হিজ এফার্টস হি ডিড নট সাকসিড, অর্থাৎ তার সকল প্রচেষ্টা সত্ত্বেও সে সফল হয়নি। এখানে উইথ হচ্ছে প্রিপোজিশন এবং তারপরে ওই অল হিজ এফার্টস, এটা একটা নাউন ফ্রেজ ব্যবহার করা হয়েছে, অতএব এটা একটা সিম্পল সেন্টেন্স। নাম্বার 3, হি কনফেসড হিজ ফল্ট, হি এসকেপড পানিশমেন্ট, সে তার দোষ স্বীকার করেছিল, সে শাস্তি এড়িয়েছিল। সিম্পল সেন্টেন্সের রূপ হচ্ছে হি এসকেপড পানিশমেন্ট বাই কনফেসিং হিজ ফল্ট, তাহলে সে দোষ স্বীকার করে সে শাস্তি এড়িয়েছিল। এখানে বাই এই প্রিপোজিশনের পরে এই আইনযুক্ত ভার্ব কনফেসিং জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 4 মনে রাখতে হবে, তাহলে কোনো প্রিপোজিশনের পরে আইনযুক্ত ভাব থাকা মানে সেটা একটা জিরান্ড, জিরান্ডিয়াল নাউন বলা হয় এদেরকে। নাম্বার 4, হি লেবার্ড হার্ড, স্টিল হি ডিড নট সাকসিড, সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে সফল হয়নি। এর সিম্পল সেন্টেন্সের রূপ হচ্ছে ইন স্পাইট অফ হিজ হার্ড লেবার হি ডিড নট সাকসিড, অর্থাৎ কঠোর পরিশ্রম সত্ত্বেও সে সফল হয়নি। এখানে ইন স্পাইট অফ এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ তিনটে ওয়ার্ড মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে। এবারে নাম্বার 5, হিজ ডটার ডায়েড, হি হার্ড দ্য নিউজ, হি ওয়েপ্ট বিটারলি। সিম্পল সেন্টেন্সের রূপ হচ্ছে তিনটে বাক্য একসাথে একটা সিম্পল সেন্টেন্স করা হচ্ছে। অন হিয়ারিং দি নিউজ অফ হিজ ডটার্স ডেথ হি ওয়েপ্ট বিটারলি, তাঁর কন্যার মৃত্যুর খবর শুনে তিনি ভীষণভাবে কেঁদেছিলেন। অন প্রিপোজিশন পরে হিয়ারিং এখানে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 6, হি গেভ মি অ্যাডভাইস, হি হেল্পড মি উইথ মানি, অর্থাৎ তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন, তিনি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। এই দুটো বাক্যের সিম্পল সেন্টেন্সের রূপ হলো বিসাইডস গিভিং মি অ্যাডভাইস হি হেল্পড মি উইথ মানি, অর্থাৎ আমাকে উপদেশ দেওয়া ছাড়াও তিনি আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। এখানে বিসাইডস এই প্রিপোজিশনের পরে আইনযুক্ত ভার্ব গিভিং, এটা একটা জিরান্ড। নাম্বার 7, হি ইজ এ টিচার, হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। সিম্পল সেন্টেন্সের রূপ হচ্ছে বিসাইডস বিং এ টিচার হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার, একজন শিক্ষক হওয়া ছাড়াও তিনি একজন সমাজসেবক। এখানে বিসাইডস একটা প্রিপোজিশন এবং তারপরে বিং একটা জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এবারে বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ,
অর্থাৎ অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে সিম্পল সেন্টেন্স গঠন। এক্সাম্পল নাম্বার 1, হি স্পেন্ট অল হিজ মানি, দিস ওয়াজ ফুলিশ। এর সিম্পল সেন্টেন্সের রূপ হচ্ছে হি ফুলিশলি স্পেন্ট অল হিজ মানি। এখানে ফুলিশলি এই অ্যাডভার্ব ব্যবহার একটিমাত্র অ্যাডভার্ব ব্যবহার করে বাক্যটা সিম্পল সেন্টেন্সে আনা হয়েছে। ওই দ্বিতীয় বাক্য দিস ওয়াজ ফুলিশ, এইটার পরিবর্তে শুধুমাত্র একটা ফুলিশলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ওই প্রথম বাক্যটার সাথে। তাহলে হি ফুলিশলি স্পেন্ট অল হিজ মানি, অর্থাৎ সে বোকার মতো তার সমস্ত অর্থ ব্যয় করেছিল। ফুলিশলি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, দি সান সেড দি ট্রাভেলার কুড নট রিচ দি ইন। এর সিম্পল সেন্টেন্সের রূপ হচ্ছে দি ট্রাভেলার কুড নট রিচ দি ইন বাই সানসেট, অর্থাৎ সূর্যাস্তের সময় পর্যটকটি পান্থশালায় পৌঁছাতে পারেননি। নাম্বার 3, হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড স্কুল। এর সিম্পল সেন্টেন্স হচ্ছে হি কুড নট অ্যাটেন্ড স্কুল বিকজ অফ or on account of or owing to his illness। অর্থাৎ এখানে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, এই তিনটি কিন্তু সব প্রিপোজিশনাল ফ্রেজ। যে কোনো একটা ব্যবহার করে এটা সিম্পল সেন্টেন্স করা যায়। তাহলে এর অর্থ হচ্ছে তার অসুস্থতার কারণে সে স্কুলে যেতে পারেনি। নাম্বার 4, হি ওয়ান দি প্রাইজ, হি ডিজার্ভড ইট। এই সিম্পল সেন্টেন্সের রূপ হচ্ছে হি ওয়ান দি প্রাইজ ডিজার্ভলি, অর্থাৎ যোগ্যতার পরিচয় দিয়ে সে পুরস্কার জিতেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।